গেল গেল সব গেল। গেল তো আমার হাতটা কেটে। সংসারের কাজ, হাত তো কাটবেই। ঘুম থেকে উঠে কাজে লেগে গেলাম। কাল রাতের বাসি থালাবাটি পরিষ্কার দিয়ে শুরু করলাম। ঘুম থেকে উঠে বরাবর আজকে আমার কাজ করতে মন চাচ্ছিল না। তাও একলা বাড়ি, আমি ছাড়া করবে কে কাজ? তাই লেগেই পড়লাম কাজ করতে। থালাবাটি পরিষ্কার করে রান্না করতে যাব ভাবছিলাম। তো এর মধ্যেই সুন্দর করে কিচেনটা পরিষ্কার করে নিলাম। রান্না করতে চলে আসলাম। বাসায় বাজার সবজি ছিল না, দেখে উনি বাজারে গিয়ে বাজারে নিয়ে আসলো। তো ভেবে চিন্তা করে দেখলাম কাঁকরোল ভাজি করব, বেগুন ভাজি করব আর মাছ রান্না করব। তো সংসারে আরও নানা কাজ তো থাকে। এই দিকে আমি কাঁকরোলগুলো ভাজি করে নিব দেখে সুন্দর করে কেটে নিচ্ছি। আমি তেমন একটা রান্না পারি না, তবে চেষ্টা করি যতটুকু পারি। একলা বাসা, আমি আর উনি থাকি, তো আমাকেই তো সব কাজ করতে হবে। তো এখানে আমি আলু কেটে নিচ্ছিলাম, কাঁকরোল দিয়ে আলু ভাজি করব। ভিডিওতে তো দেখতেই পারলেন আমার হাতে কাপড় বাঁধা। কাঁকরোল কাটতে গিয়ে আমার হাতটা কেটে যায়, তো অনেক রক্ত পড়ে। তারপরেও কাজ চালিয়ে যেতে হবে, রান্না বসাতে হবে। এই জন্য কাজে থেকে উঠতে পারিনি। তো এখানে পেঁয়াজ কেটে নিলাম রান্নার জন্য। ব্লগে কীরকম কী কথা বলতে হয় সেটা আমি জানি না, নতুন নতুন ভয়েস দিচ্ছি, ভুল হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ সুন্দর করে কেটে নিলাম। পেঁয়াজ কাটা শেষ, তাই আমি ধোয়াধাইয়ের মধ্যে চলে আসলাম। তো এখানে কাঁকরোল আর আলু দুইটাই আমি একসাথে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কোনো যাতে ময়লা না থাকে। কারণ খাবার আমরা খাবো, তো ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকা ভালো। তো এখানে আমি বেগুন কেটে নিয়েছিলাম, তো এখানে আমি বেগুনটাও ধুয়ে নিলাম। তারপর আমি রান্না তুলে দিতে চলে আসলাম। আমি বরাবর ইন্ডাকশানে রান্না করতে পছন্দ করি, এই জন্য ইন্ডাকশানে ভাজিটা আমি তুলে দিব। ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো এর মধ্যে ভিডিও স্ট্যান্ড নেই আমার, কোন অ্যাঙ্গেল থেকে নিলে ভালো হবে সেটা দেখতে গেছি। তো এখানে ভালো করে মশলাটা আমি এক করে নেওয়ার পরে কাঁকরোল আর আলুটা দিয়ে দিলাম। মরিচ, হলুদ, লবণ, রান্নার যাবতীয় ময় মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে সামান্য একটু পানি দিব, কারণ পানি না দিলে তো সিদ্ধ হবে না ঠিক মতন। তো 1 কাপের মতন আমি পানি দিয়ে নিয়েছি। তারপরে আমি ভাপে বসিয়ে দিব। এরপর ভাপের পরে আমি চলে আসলাম। দেখতেই পাচ্ছেন ভাজিটা অনেক দেখতে সুন্দর হয়েছে, কালারটা সুন্দর আসছে। ভাজি আমার হয়ে গেল। ভাজি তো ওইদিকে হয়ে গেল, তাই রুমের দিকে চলে আসলাম রুমটা গুছানোর জন্য। প্রথমে আমি খাটের সব জিনিসগুলো সরায় নিয়ে সুন্দর করে খাটটা ছেড়ে গুছাই নিলাম। তারপর ঘরের আসবাবপত্র বিভিন্ন জিনিস ছিল, সেগুলোতে ধুলো পড়েছিল, সেইগুলো গুছিয়ে নিলাম ভালো করে। তো অন্যদিকে আমি চুলায় মাছ আর বেগুন ভাজিটা করে নিয়েছি, তাই ভিডিও করা হয়নি। তারপরে ঘর ভালো করে ঝাড়ু দিলাম, যাতে করে কোনো নোংরা না হয়। কাল রাতে ঝাড় দেওয়া হয়েছে, আর দেওয়া হয়নি, তাই খুব একটা ধুলা ছিল। আর নতুন ঝাড়ু, এই জন্য আরও ধুলাটা বেশি ছিল। তো ঘর ঝাড়ু দিলাম। আমার ছোট সংসার, বেশি কিছু নেই। এর মধ্যে টোনাটুনির জন্য ভাত তুলে দিলাম।